তুমি যদি স্কুলে কলেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওটি দেখার পর তুমি বাড়িতে বসে হাজারে নয় লাখে ইনকাম করতে পারবে। ধরে না তোমার কাছে একটা ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে তুমি ডেলি রিল আপলোড করো, আর প্রতিটি রিলে তোমার 1000টা ভিউ চলে আসে, তার মানে মাসে 30,000 ভিউ। আর তোমার কাছে একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের কমিশন আছে 100 টাকা, আর সেই প্রোডাক্টে তুমি অ্যাফিলিয়েট লিঙ্ক তোমার ইনস্টাগ্রাম পেজে আপলোড করে দিলে, আর 1000টা ভিউর মধ্যে 100টা ভিউর সেই প্রোডাক্টটি কিনে নেয়, তাহলে তোমার কমিশন আছে 100 × 100 10,000 টাকা। এটা ছিল একটা অ্যাফিলিয়েট লিঙ্কের ইনকাম। সেই জায়গায় যদি 100টা লিঙ্ক হতো তাহলে ইমেজিন করো কত টাকা হতো। দিস ইজ পাওয়ার অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। এই ভিডিওতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং 3টি কোয়েশ্চেন মার্কে আমরা শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, আর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, আর কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে টাকা ইনকাম করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, সরল ভাষায় যদি বলি, অ্যাফিলিয়েট একটা ব্যক্তি যে কোম্পানির প্রোডাক্টগুলি প্রমোশন করে ইউটিউব, ইনস্টাগ্রাম, ব্লগের সাহায্যে, আর তার বিনিময়ে সে প্রোডাক্টের কিছু কমিশন পায়। আর এই কমিশনটা অনেক ধরনের হতে পারে, যেমন প্রোডাক্টের দাম আছে 1000 টাকা, তুমি এটাকে সেল করতে পারলে 10% কমিশন পাবে, বা তোমাকে একটা কন্ডিশন দিয়ে দেবে যে 10টা প্রোডাক্ট সেল করলে তুমি 500 টাকা কমিশন পাবে। আর এই প্রোডাক্টগুলো এই লিঙ্কের দ্বারা সেল করলে আর কোনো ব্যক্তি ওই লিঙ্কের দ্বারা বাই করে, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা অ্যামাজনকে ব্যবহার করবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ক্রমটি ওপেন করতে হবে। ওপেন করার পর amazon.in সার্চ করতে হবে। amazon.in সার্চ করার পর এখানে আমি অপশনটা চলে আসবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, 3 ডটটা ক্লিক করে পরে আমাদেরকে ডেস্কটপ সাইজ করে নিতে হবে। তো ডেস্কটপ সাইজ করার পর আমাদেরকে amazon.in-টা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু টাইম নেবে। তো ক্লিক করার পর এখানে ওপেন হয়ে যাবে অ্যামাজনটা ওপেন হওয়ার পর আমাকে কী করতে হবে, স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে দেখতে পাবে লেখা আছে মেক এ মানি উইথ আস। এখানে এসব দেখতে পাবে এখানে বিকাম এ অ্যাফিলিয়েট। এখানে অ্যামাজনে বহুত রকমের টাকা ইনকাম করার সোর্স আছে। তো এখানে আমাদের কী করতে হবে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবো। তো আমরা বিকাম এ অ্যাফিলিয়েট একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সাইন আপ বলে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। করার পর এখানে আমাদের একটা ড্যাশ ওপেন হয়ে যাবে। তো এখানে কী করতে হবে, তুমি যদি তোমার একটা পুরোনো অ্যাকাউন্ট আছে তো এখানে লগ ইন করতে পারো, না আছে তো আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমরা আমাদের কাছে নাই তো আমরা কী করবো, নতুন অ্যাকাউন্ট তৈরি করবো। তো এখানে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এসে যাবে। তো এখানে ফার্স্ট নেম লিখতে হবে। তো এখানে যতগুলো আমাদের বক্স ছিল বক্সগুলো ফিল করে নিয়েছি। নাম ফার্স্ট ছিল, নাম ফার্স্ট ইয়োর নেম, সেখানে ইমেল আইডি, আর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করবো। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের কাছে একটা ড্যাশবোর্ড খুলে আসবে। এখানে দেখো কী লেখা আছে, প্রথমে পে ইউর নেম, তারপরে লেখা আছে অ্যাড্রেস, সিটি, আর স্টেট রেগুলেশন মানে পিনকোডটা যেটা লাগবে এখানে লেখা আছে, আর কান্ট্রি, আর এখানে একটা মোবাইল নাম্বার লাগবে। তো আমাদের এখানে কী কী লাগছে এগুলো ফিল করে নিতে হবে। তো যে নামে আমরা অ্যাকাউন্টে করবো সেই নামে একটা নামটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি চাই সুমন মল্লিক নামে খুলতে, তো আমি সুমন মল্লিক নামেটা করে দেবো। আর অ্যাড্রেসটা যে তুমি যে জায়গায় থাকো সেই জায়গায় অ্যাড্রেসটা দিতে হবে তোমাকে। তা আমি থাকি পুরুলিয়া, নিটোরিয়া, পারবিলিয়া, অ্যাড্রেস, সিটি, পিনকোড, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা কান্ট্রিটা এনআই করাই আছে। আর এখানে আমাদের একটা নাম্বার সিলেক্ট করতে হবে। তার নাম্বারটা আমাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে যতগুলো বক্স ছিল বক্সগুলো ফিল করে দিয়েছি। তারপর এখানে একটা লাস্টের একটা অপশান আসছে, উইথ দিস মেন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টের মেন কন্ট্যাক্ট কে। তো এখানে যে নামটা লিখেছি নামটা রিয়েল নাম, তো মানে তুমি যে অ্যাকাউন্টে দিবে যখন পেমেন্ট উঠাবে তখন নামটা এই নামটাই থাকবে। তো তার জন্য যদি থাকে তো প্রথম অপশানটা ক্লিক করবে, আর যদি না থাকে, এটা যদি তোমার মেন নাম না হয়, রিয়েল নাম না হয়, তো এখানে সামওয়ান এলসে ক্লিক করে পরে একটা কন্ট্যাক্ট নাম্বার, মানে যে নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা দিয়ে পরে একটা নাম্বার এখানে অ্যাড করে নিতে হবে। তো আমার এখানে যে নামটা আছে ফার্স্ট নামটা রিয়েল নেম। তাহলে এখানে তুমি ইউএসএ থাকো বা ইন্ডিয়াতে থাকো, ইউএসএ টেক্সটটা আলাদা হয়, তার জন্যই আমরা নোকে ক্লিক করে পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা একবার শো হবে। তো আমরা অ্যাড্রেসটা যে কোনো একটা অ্যাড্রেস আমরা নিয়ে নিতে পারি এখান থেকে চয়েস করে। তো আমাদের প্রথম অপশানটাই ঠিক আছে। তো এখানে নেক্সটে ক্লিক করবো। তো এখানে ওয়েটিং টাইম নেবে। এখানে মানে তুমি যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করছো, অ্যাকাউন্টটা তুমি কোথায় মানে তোমার কাছে একটা যদি ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটে এখানে দিতে পারো,
বা ইনস্টাগ্রাম পেজ আছে বা কিছু গ্রুপ আছে, এখানে লিঙ্কটা তোমাকে দিতে হবে। তার এখানে আর একটা অপশান আছে এন্টার ইউর মোবাইল অ্যাপ ইউআরএল, মানে তোমার কাছে মোবাইল অ্যাপের ইউআরএল মানে লিঙ্ক আছে, তো এখানে তুমি দিতে পারো। তা আমাদের কাছে সেই কিছু মোবাইল অ্যাপের ইউআরএল নেই, আর আমাদের কাছে কোনো ওয়েবসাইটে নেই। তা আমরা কী করবো, ইনস্টাগ্রামের পেজের একটা লিঙ্ক আমরা এখান থেকে অ্যাড করে নেবো। তো প্রথমে আমরা ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা কপি করতে হবে, তো আমরা কপি করে নিই। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা এখানে লিঙ্কটা আমরা পেস্ট করে নেবো। পেস্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবো। তো দেখো এখানে আমাদের ইনস্টাগ্রাম যে পেজটা ছিল ওটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটা সেফটির জন্য আর একটা লিঙ্ক আমরা নিয়ে নেবো। তো হোয়াটসঅ্যাপের একটা চ্যানেল আছে, সেটা আমরা কপি করে পরে পেস্ট করব। তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটাকে কপি করে সেখানে পেস্ট করে নেব। তো এখানে ক্লিক করে পরে পেস্ট অ্যাড, আমাদের এখানে দুটো লিঙ্ক আমাদের অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড করার পর এখানে আমরা কী করবো, নেক্সটে আমরা ক্লিক করব। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে আমাদের একটা লোডিং টাইম নেবে। তো লোডিং হচ্ছে, তো এখানে আর একটা ফিল্ড চলে এসেছে। এখানে দেখো প্রথমে যে অপশানটা আছে এটা হচ্ছে তোমার স্টোর আইডি হবে, মানে এই যে নামটা দেবে এটা তোমার স্টোর আইডি হবে। তো তোমাকে এখানে নামটা ঠিকভাবে দিতে হবে। তো আমার যে নামে ছিল সেই নামে একটা আমি স্টোরের আইডি নামটা দেব। তো সুমন 22 লেখার পর এখানে তুমি আমরা কিভাবে এটাকে প্রমোশন করছি, মানে আমার যে প্রোডাক্টগুলো আছে কীভাবে প্রমোশন করছি সেটা দিতে হবে। তো ব্লগের দ্বারা আমাদের ব্লগ নয়, আমাদের এখানে কন্টেন্ট ওয়েবসাইট এখানে কিছু নয়, এখানে যতগুলো আছে এখানে অপশানগুলো একটু হবে না, কারণ আমাদের কাছে সেটা নেই। তো এখানে আমরা আদার্সে ক্লিক করে দেবো। এখানে পেজ, এখানে আর একটা অপশান আছে লাস্টে গ্রুপ আর পেজ, এখানে ক্লিক করে আমরা লাস্টে সিলেক্টে যাব। সিলেক্টে কার মুখে শুনেছো, এখানে কি মানে সেকেন্ড অপশান কী আছে, হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট আস, মানে তুমি যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা তুমি কার মুখে শুনেছো বা তুমি দেখেছো কিছু ভিডিওতে। তা আমি কী করেছি, আমি কার মুখে শুনেছি। তাই লাস্টেরটা দিন ওয়ার্ড অফ মাউথ। আর এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটাকে আমাদেরকে লিখতে হবে। তো ক্যাপচারটা প্রথমে ছোটো হাতে আছে এইচ, তো এখানে ক্যাপচারটা লেখার পর এখানে লাস্টে একটা আছে ইউ আর এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে আমাদেরকে টিক করতে হবে। টিক করার পরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে একটা ওয়েবসাইটে লাগবে, হোয়াট ইজ ইউর ওয়েবসাইট অন ইউর মোবাইল অ্যাপ অ্যাবাউট। এখানে কি বলতে চাইছে, তোমাদের এখানে যে আমাদের যে কন্টেন্টটা, মানে আমি যেখানে প্রমোশন করব সেই প্রমোশনটা কী ধরনের, মানে আমাদের যে কন্টেন্টটা, যে কোনটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে চাই, মানে আমরা পোস্ট করব সেই পোস্টটা আমাদের কী কন্টেন্ট, মানে ক্যাটাগরি কী। তা আমাদের এখানে কন্টেন্টটা ক্যাটাগরি কী আমরা এখানে গ্রুপ করছি। তো ডিজিটাল মার্কেটিং বা এডুকেশন কিছু একটা লিখে নিতে হবে। তো এখানে যে কোনো একটা কিছু লিখে নেবে, তোমাদের মর্জি হিসাবে তুমি লিখে নেবে। তো এখানে আমি বক্সটা ফিল করে নিয়েছি। তো এখানে আমি লিখেছি মেক টু এডুকেশন ভিডিও, আমি এডুকেশন পারপাস ভিডিও বানাই, তার জন্য আমি এখানে লিখে দিয়েছি। তাই এখানে তুমি যে কোনো একটা তোমাদের ক্যাটাগরি হিসাবে তুমি লিখতে পারো। তা আমি এটা শিক্ষামূলকভাবে লিখেছি, এডুকেশন পারপাস বলে লিখেছি। তো লেখার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর তো দেখো আমাদের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে লাস্ট স্টেপকে কী আছে, আমাদের ট্যাক্সটা পেমেন্ট লিভার টাইমে যে ট্যাক্সটা চাই, তো ট্যাক্সটা আমরা পেমেন্ট লিভার টাইমে আমাদের ট্যাক্সটা চাই। তো যার জন্য এটা ফিল করে নিতে হবে। তো আমরা এটা পরে করলেও হবে। তো এটা আমরা লেটারে করে দিচ্ছি। লেটারে করার পর তো দেখো আমাদের যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি আমাদের তৈরি হয়ে গিয়েছে, ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে দেখো আসছে অপশান আসছে পুরো। এখানে দেখো এখানে আছে টোটাল ফি, টোটাল বোনাস, ক্লিক, কতগুলি লিঙ্কে ক্লিক করেছে, তারপরে এখানে প্রোডাক্ট লিঙ্ক, এখানে প্রমোশন, টুলস, সাপোর্ট, হেল্প, এখানে বহুত কিছু অপশান আছে। এখান থেকে তুমি এখানে করতে পারো। আর এখানে তোমার মাসে কতটুকু পেমেন্ট এসছে, এখানে মান্থলি সামার ফর দিস মান্থ কত টাকা আর্নিং হয়েছে, কতগুলো ইনকাম হয়েছে, এখানে সব চলে এসছে। তো এখান থেকে তোমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। তো তুমি এখান থেকে কী করবে, এবারে আমরা একটা লিঙ্ক তৈরি করব, জেনারেট করার পরে আমরা এটা শেয়ার করব কোনো জায়গায় বা গ্রুপে বা আমার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করব। তো আমি প্রথমে একটা লিঙ্ক ইনস্টাগ্রামে আমি শেয়ার করতে চাই, তার জন্য একটা লিঙ্ক কপি করে নেব। আমি অ্যামাজন অ্যাকাউন্টটা খুলে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে একটা প্রোডাক্ট, আমি যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখো চলে এসেছে প্রোডাক্টটা। এখানে প্রোডাক্টের দাম আছে 379 টাকা প্রোডাক্টের দাম আছে। এখান থেকে তুমি কীভাবে তুমি এখান থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে কীভাবে, মানে লিঙ্কটা কীভাবে জেনারেট করবে। তো এখানে দেখো ওপরে গেট লিঙ্ক বলে টেক্সট বলে আছে, এখানে ক্লিক করতে হবে তোমাকে। ক্লিক করার পর একটু সার্চিং নেবে। ক্লিক করার পর এখানে একটা আনএভেলেবল টু জেনারেট, আর একটু নেট প্রবলেম করছে, দাঁড়াও 2 মিনিট।
ক্লিক করার পর দেখো একটা লিঙ্ক চলে এসছে। তো এখানে শর্ট লিঙ্ক আর ফুল লিঙ্ক বলে দুটো আছে। তো সব তুমি এখানে থেকে যে কোনো একটা লিঙ্ক আমি কপি করে নিতে পারো। তা আমি বলবো শর্ট লিঙ্কটাই কপি করো। তো এখানে শর্ট লিঙ্কটা ক্লিক করার পর এখানে একটা ক্লিক করতে হবে, কপি অপশানটা দিয়ে দেবে, তবে এখানে কপি করে নেবে। তো এই কপি করার পর এই লিঙ্কটা তুমি যে কোনো বন্ধুবান্ধব বা কিছু গ্রুপ যে কোনো তোমার কাছে একটা প্রসেস আছে সেই প্রসেসে তুমি এটাকে শেয়ার করতে পারো। শেয়ার করার পরে যে এটা ডাউনলোড করবে মানে এটাকে অর্ডার করবে, অর্ডার করার পরে তোমার যে কমিশনটা তুমি কমিশনটা পেয়ে যাবে। তুমি একই ইন্টারনেটে প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করতে পারবে না। তুমি একটা ইন্টারনেট থেকে প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে আর সেই ইন্টারনেটে প্রোডাক্টটি বাই করলে তাহলে তোমার সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে। আর এই প্রোডাক্টের লিঙ্কগুলো শর্টের সাহায্যে শর্ট করতে পাবে না। যদি তুমি শর্ট করে নাও তাহলে তোমাদের সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। আর 180 দিনের মধ্যে তোমাকে 3টি সিল করতে হবে। তুমি যদি 3টি সিল না করো তাহলে সেক্ষেত্রেও অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। তোমাকে এই 3টি কথায় মাথায় রেখে কাজ করতে হবে, নাহলে তোমার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। এবার আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারবো। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা ইনকাম করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে হবে। কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাদেরকে 7 থেকে 8 হাজার টাকা ব্যয় করতে হবে। কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে 7 থেকে 8 হাজার টাকা ব্যয় করা সম্ভব না। কিন্তু 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 আমার কাছে একটা উপায় আছে যেটিতে তোমাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে না, জিরো ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করতে পারবে। তো তোমাকে একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো ইনস্টাগ্রাম আইডির নাম দিতে হবে বেস্ট টুল বেস্ট অফার বলে কিছু একটা নাম দিয়ে ক্রিয়েট করে নিতে হবে। আর সেম নামে একটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল তোমাকে ক্রিয়েট করে নিতে হবে। তো দুটোকে একসাথে কানেক্ট করতে হবে, মানে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে তোমাকে বায়োতে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। তো তোমাকে অ্যামাজন অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাকে যে কোনো একটা প্রোডাক্টের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করার পরে সেটাকে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। আর ইনস্টাগ্রামে পোস্ট করার সময় ভিডিওতে একটা কমেন্টে তোমাকে লিঙ্কগুলো দিয়ে দেবে, প্রোডাক্টের লিঙ্কগুলো। তাহলে তোমার যে ভিউ করবে রিলটা তো সেখান থেকে তুমি কমেন্টে পিন করে দিলে সেই পিন থেকে তোমাকে প্রোডাক্টকে ও বাই করতে পারবে। তুমি এই প্রোডাক্টগুলো ইনস্টাগ্রামের সাহায্যে সেল করে তুমি টাকা ইনকাম করতে পারবে। তো এইভাবে তুমি প্রসেস করলে তুমি টাকা গেলে জিরো ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করতে পারবে। তার অল্প টাকা নয়, লাখ লাখ টাকা তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর আমাদের এই বিজনেস আইডিয়া নিতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।